যারা ব্রাহ্মণ এবং যারা শিশু, হ্যাঁ যারা ব্রাহ্মণ আর যারা শিশু তাদেরকে কিন্তু আবার বসাইয়া মাটি দেয়। কি দিদিরা ঠিক নেই? হ্যাঁ কেন? সনাতন ধর্ম মতে ব্রাহ্মণ হলো নিষ্পাপ, বেয়াদবি মাফ করবেন, গলা পর্যন্ত পাপ করলো বলে ব্রাহ্মণ নিষ্পাপ থাকে, আর শিশু এটা আসলেই নিষ্পাপ। তো এজন্য যারা পাপ করে না আগুনে পোড়াইবার দরকার পড়ে না। আচ্ছা দোলন সরকার, একটা আলগা বাড়ি দেই তোমারে। এক বেটি মারা গেছে 9 মাসের গর্ভ লইয়া, পেটের মধ্যে বাচ্চা। এখানে এই বেটি ব্রাহ্মণও না আর বেটি তো শিশুও না, পেটের মধ্যে শিশু। এখন বেটিরে যদি পোড়ায় তাহলে শিশুও পোড়াইতে হয়, কি করেন আপনারা? আর যদি এই বেটিরে মাটি দেয় তাহলে শিশুটা মাটি পায়, কিন্তু সনাতন ধর্ম অনুযায়ী বেটিরে মাটি দেওয়া যাবে না আর শিশুটারে পোড়ানো যাবে না। এখন এই বেটিরে করবো কি? এটা একটা আলগা বাড়ি দিলাম আর কি, তো আলোচনা করা শিক্ষার জন্য। উনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটার জবাব কি বলবো ভাই, ভিডিওটা দেখার পর অনেক হাসিও পাইছে এবং উনার কথা থেকে উনি যে বলছেন যে এটা শিক্ষণীয় ভাবে উনি আলোচনা করছেন। তো এই ভিডিওটা দেখার পর আপনারা কি বলবেন কমেন্টের মধ্যে জানাবেন। সনাতনী ভাইদের নিয়ে উনি ব্রাহ্মণ নিয়ে যে কথাটা তুলে ধরছেন এবং শেষের মধ্যে আপনারা শুনতে পারছেন যে একজন মহিলার কথা বলছেন। একজন মহিলা যদি গর্ভবতী হয় আর উনি যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে কি করা লাগবে উনি একটা প্রশ্ন করছেন উনার প্রতিপক্ষকে। মানে এই যে একটা মঞ্চ হয়, এই মঞ্চের মধ্যে একজন আর একজনকে প্রশ্ন করে এবং এই প্রতিপক্ষ যিনি হয় উনি আনসার দেয়। তো ওই হিসাবে উনি এই কথাটা তুলে ধরছেন এবং সামনেওয়ালা যিনি আছেন উনি আনসারটা হয়তো দিয়েছেন বা না দিয়েছেন এই ভিডিওটা আমি পাই নাই। তো এই যে প্রশ্নটা উনি করছেন এই প্রশ্নটা কতটা যুক্তিসঙ্গত বা এই প্রশ্নটা কি উনি যে প্রশ্নটা করছেন এটা প্রশ্নটা করা ওনার কি ঠিক হয়েছে নাকি উনি কি বলছেন ভাই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। এই প্রশ্নের আনসার যদি আপনাদের জানা থাকে তাও কমেন্টের মধ্যে জানাবেন। ভিডিওটা দেখার পর অনেক ভালো লাগছে, উনি অনেক শিক্ষণীয় একটা কথা তুলে ধরছেন বা শিক্ষার জন্য এই জিনিসটা আলোচনা করছেন, এটা উনি তুলে ধরছেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন।